পাহাড় তো অনেকেই দেখেছেন, কিন্তু দেখেছেন কি পাখি পাহাড়? পুরো পাহাড় জুড়ে কেবল পাখি আর পাখি। ফাগুনের রঙে রঙিন, বসন্তের লাল পলাশ ফুলের সিঁদুর রাঙা রঙে আরও রঙিন, আরও ফটোজেনিক। কলকাতার কাছেই রয়েছে সেই পাখি পাহাড়। সপ্তাহান্তে ছুটিতে অনায়াসেই বেরিয়ে আসা যায় এই পাখি পাহাড়। রূপসী বাংলার পুরুলিয়াতেই রয়েছে পাখি পাহাড়। অফবিট পর্যটন কেন্দ্র হিসাবে এই পাখি পাহাড় খুবই জনপ্রিয় টুরিস্ট স্পট। এই এপিসোডে থাকছে এই দুরন্ত পাখির গল্প। আগের পর্ব যেখান থেকেই শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হচ্ছে এই পাখি পাহাড়ের স্পেশাল এপিসোড। দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। এই যে বোটিং, এটা দারুণ একটা অনুভূতি, দারুণ ব্যাপার, দারুণ লাগবে। তো এখানে কিন্তু সিস্টেম ভালো। আমাদের দুর্দান্ত একটা বোটিং রাইড কিন্তু শেষ হয়ে গেল। এই 5 মিনিটের এই রাইড একটা দুর্দান্ত কিন্তু এনজয়েবল, এক্সেলেন্ট রাইড। আমাদের ওম তার মাকে মাঝে মাঝে এইভাবেই হেল্প করে। পাঁচ মিনিটের এই রাইড শেষ হয়ে গেল। ওয়েলকাম টু চান্ডিল ড্যাম। বাই বাই চান্ডিল ড্যাম, সি ইউ এগেন নেক্সট টাইম। নাও লেটস গো পুরুলিয়া। এখন সময় প্রায় 10টা 15। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা পুরুলিয়ার পাখি পাহাড়ে, ওখানে গিয়ে হল্ট করার কথা, কিন্তু রাস্তায় যাওয়ার পথে পড়ে গেল চান্ডিল ড্যাম। আর এই চান্ডিল ড্যাম যে এত সুন্দর সেটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। এখানে আসবেন, বোটিং রাইড এনজয় করবেন, এখানে বসে খানিকক্ষণ সময় কাটাবেন, দারুণ লাগবে। চান্ডিল ড্যামে এলে অবশ্যই বোটিং করার চেষ্টা করবেন, এটা একটা দারুণ এনজয়েবল ব্যাপার, দারুণ দারুণ। ওম আবার মাঝে মধ্যে দুষ্টুমিও করে। এবার আমি আমাদের ড্যামের, এই চান্ডিল ড্যামের এদিকটা দেখাচ্ছি, মানে ড্যামের উল্টো দিকটা। এদিকটাতে দেখলেন জলটা খুব ভরে রাখা আছে, আর এদিকেও আছে একটা সুন্দর দৃশ্য। উপর থেকে নিচের যে খাড়ির যে দৃশ্য সেটাও দারুণ লাগবে। এখানেও আছে আই লাভ চান্ডিল ড্যাম, আই লাভ চান্ডিল ড্যাম। এই হলো আই লাভ চান্ডিল ড্যাম, এবং এখান থেকেও দৃশ্যগুলো দারুণ। ওই রাস্তা দিয়ে আমরা এলাম। চান্ডিল ড্যাম থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে 1 ঘন্টা মতো আমরা এখানে সময় কাটালাম, বোটিং করলাম। চান্ডিল ড্যামের চারিদিকে নৈসর্গিক সৌন্দর্য আমরা দেখলাম, অনুভব করলাম, সব মিলে দারুণ একটা ব্যাপার। চান্ডিল ড্যামের এই রাস্তাটাও নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর, আর এর মধ্যে গাড়ি ড্রাইভ করতে দারুণ লাগছে। কিভাবে ঝাড়খণ্ডের এই চান্ডিল ড্যামে আসবেন সেই রুটে সম্পূর্ণ ভিজুয়াল ডেসক্রিপশন দেওয়া হয়েছে এই সিরিজের এপিসোড 1-এ। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। এখন চলুন আমাদের সঙ্গে সোজা পুরুলিয়া। আমরা ওই ডান দিকের রাস্তা দিয়ে চান্ডিল ড্যামে প্রবেশ করেছিলাম। এবার আমরা বাম দিকে টার্ন নিয়ে সোজা চলে যাব পুরুলিয়ার দিকে।
এখন বেলা প্রায় 11টা। বাইরে কিন্তু বেশ গরম, কিন্তু গাড়ির মধ্যে এসি ঠান্ডা হওয়ায় বাইরে লাল পলাশের ছবি এক আরামদায়ক অনুভূতি সৃষ্টি করেছে। আমরা এখনো ঝাড়খণ্ডের মধ্যেই আছি। আমরা কিন্তু এগিয়ে চলেছি পুরুলিয়ার দিকে। আমরা এখন চলেছি চান্ডিল ড্যাম রোড ধরেই। এই রাস্তার দুদিকেও প্রচুর পলাশ গাছ। এই পলাশ দেখার জন্যই তো ঝাড়খণ্ড পুরুলিয়াতে চলে আসা। আর তাই প্রাণ ভরে দেখতে দেখতে এগিয়ে চললাম অপরিচিত এই রাস্তার সঙ্গে পরিচয় করতে করতে। দেখুন বন্ধুরা, চারিদিকে দেখুন কেমন লাল আর লাল। এই ফাগুনের রাঙা পলাশের সৌন্দর্যে এই ঝাড়খণ্ড রাজ্য হয়ে উঠেছে অপূর্ব, অতুলনীয়। আবিষ্ট চিত্তে এই প্রকৃতির সৌন্দর্যে আমরাও গা ভাসালাম। সংস্কৃতে এই পলাশ ফুলের নাম কিংসুক। এই পলাশ ফুলে কোনো গন্ধ নেই, তবুও লালচে সিঁদুর রঙের এই কিংসুকের টানে মানুষ পাগল। রুক্ষ শুষ্ক কাঁকরে ভরা মোরাম মাটিতে কষ্ট করে বেড়ে ওঠে এই পলাশ গাছ। এ হলো পর্ণমোচী বৃক্ষ। পলাশ গাছের বৈজ্ঞানিক নাম বুটিয়া মোনোস্পার্মা। এই বুটিয়া মোনোস্পার্মা বসন্তের সমাগমে সব পাতা জড়িয়ে আগুন জ্বালানো ফুলের মেলা বসায়। তখন সত্যিই মনে হয় প্রকৃতিও যেন দোল খেলতে বসেছে, হোলিতে যেন মেতে উঠেছে। আমাদের সঙ্গেই টিফিন ছিল, সেই টিফিনটা খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এই হলো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এখানে দাঁড়ানোর আরেকটা কারণ হলো চারিদিকে শুধু পলাশ আর পলাশ। দেখুন, আমরা খাচ্ছি আলুর দম আর লুচি, আর এরপর খাবো লস্যি। আর সামনে কি দেখতে পাচ্ছি দেখুন, পলাশ ফুল দেখতে দেখতে আমরা খাচ্ছি। আর খাচ্ছি লুচি আলুর দম। এই যে লুচি আলুর দম। খেতে খেতেই দুর্দান্ত ওই পলাশের ভিউ আমরা এনজয় করছি। ঝাড়খণ্ডের বুটিয়া মোনোস্পার্মা বা ঝাড়খণ্ডের কিংসুক বা ঝাড়খণ্ডের পলাশ রূপে বৈভবে সবারই নজর কাড়ে। দুচোখ ভরে দেখতে দেখতে ও অনুভব করতে করতে আমাদের ঝাড়খণ্ডের পলাশ পর্ব এখানেই সমাপ্ত হলো। আমরা এখন এগিয়ে চলেছি নবনির্মিত NH-18 ধরে। আর একটু পরেই শেষ হয়ে যাবে ঝাড়খণ্ডের বর্ডার, এরপর শুরু হবে পশ্চিমবঙ্গের বর্ডার। আর আমরা প্রবেশ করে যাব পুরুলিয়া জেলাতে। আর তারপরই শুরু হবে আমাদের পলাশে পলাশে পুরুলিয়া। আদরডি দিয়েই ঝাড়খণ্ডের বর্ডার সমাপ্ত হলো। এখন শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গের বর্ডার। একটু পরেই পড়বে পশ্চিমবঙ্গের বর্ডার চেকপোস্ট। দেখুন, ওই যে বর্ডারটা ছিল, ওই বর্ডারটা ক্রস করে আমরা এই মাত্র ঢুকে গেলাম পুরুলিয়াতে। আর এই পুরুলিয়াতে ঢুকতেই সেও একই দৃশ্য। ওই দেখুন চারিদিকে পলাশ ফুলের সাম্রাজ্য। গুগল ম্যাপে পুরো রুটটা একবার দেখে নেওয়া যাক। NH-18 ধরে ইতিমধ্যেই আমরা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের বর্ডার ক্রস করে ফেলেছি। আমরা এখন এগিয়ে যাচ্ছি বলরামপুরের দিকে। বলরামপুর হয়ে আমরা চলে যাব পাখি পাহাড়ের দিকে। ওই যে সামনে দেখছেন পশ্চিমবঙ্গের বর্ডার চেকপোস্ট। এখানে গাড়ির ডকুমেন্ট, আধার কার্ড সবই চেক করা হয় কঠোরভাবে।
সামনের সিটে যারা বসবেন অবশ্যই সিট বেল্ট পরে থাকবেন। আমাদের গাড়িও একইভাবে চেকিং হওয়ার পর আমি চললাম ওই সাদা বাড়িটাতে। ওখানে গাড়ির নম্বর, মোবাইল নম্বর, কোথায় যাব, কোথা থেকে আসছি এগুলি এন্ট্রি করার জন্য। এই ধরনের নাকা চেকিং বিভিন্ন রাজ্যের বর্ডারেই কিন্তু হয়। অতএব রোড ট্রিপ করার সময় সমস্ত গাড়ির কাগজপত্র এবং নিজেদের আইডেন্টিফিকেশন ডকুমেন্ট যেমন আধার কার্ড বা ভোটার আইডি কার্ড অবশ্যই সঙ্গে রাখবেন। এইমাত্র ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম, আর এই হলো পুরুলিয়া ডিস্ট্রিক্ট। আর এখান থেকে শুরু হচ্ছে নাকা চেকিং। সেই আমাদের গাড়ি চেক করা হলো, গাড়ির নাম্বার এন্ট্রি করা হলো, ফোন নাম্বার নেওয়া হলো, গাড়ি পেপারস ওকে আছে দেখে এরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঢোকার অনুমতি দিলেন। আর আমরা চলে যাচ্ছি এখন টুয়ার্ডস পাখি পাহাড়। আর এটা হলো বলরামপুর পুলিশ স্টেশন। পশ্চিমবঙ্গের একটি রূপসী জেলা হলো পুরুলিয়া, আর আমরা যাচ্ছি এই পুরুলিয়া জেলার বলরামপুর পঞ্চায়েতের মধ্য দিয়ে। ওই তো অযোধ্যা হিল, আর মাত্র 36 কিলোমিটার। আমরা অযোধ্যা হিলের দিকে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্যস্থল কিন্তু পাখি পাহাড়। এই বলরামপুর থেকে আমরা বাম দিকে টার্ন নিয়ে সোজা চলে যাব অযোধ্যা পাহাড়ের দিকে। ওই গাছটার পাশ দিয়েই আমরা বাম দিকে বেঁকে যাব। এই সংকীর্ণ এবং জনাকীর্ণ রাস্তাটাই হলো বাঘমুন্ডি পুরুলিয়া রোড। এই রাস্তা ধরেই আমরা সোজা চলে যাচ্ছি বাঘমুন্ডির দিকে। এই বাঘমুন্ডি এলাকাতেই সব থেকে বেশি পলাশ ফুল পাওয়া যায়। আর এই কারণেই আমরা পাখি পাহাড়ের কাছাকাছি কোনো একটা হোমস্টে বা গেস্ট হাউসে থাকার কথা ভাবছি। বাঘমুন্ডি এখান থেকে মাত্র 26 কিলোমিটার। এই হলো বরাভূম লেভেল ক্রসিং। সামনেই আছে বরাভূম রেলওয়ে স্টেশন। বরাভূম অতিক্রম করতেই আমরা ধীরে ধীরে প্রকৃতির ছোঁয়া পেতে শুরু করলাম। বাঘমুন্ডির মায়াবন, কাঁড়দা, দিগারদি, পাখি পাহাড়, মাঠা, সাঁকুপি ইত্যাদি স্থানে প্রচুর পলাশ ফুলের সমাহার দেখা যায়। আমরা থাকার চেষ্টা করব পাখি পাহাড়ের একদম পাশেই দিগারদি গ্রামে। ওখানে আছে একটি মাত্র হোমস্টে, বনকুটির হোমস্টে। ওখানে রুম অ্যাভেলেবেল থাকলে ওখানেই এক রাত্রি থাকবো। এছাড়াও মাঠা, সাঁকুপি প্রভৃতি এলাকাতেও বেশ কিছু রিসর্ট, ক্যাম্প বা হোটেল আছে, হোমস্টেও আছে এই পুরুলিয়া বাঘমুন্ডি রোডের ধারেই। সুতরাং কোথাও একটা থাকার ব্যবস্থা হবেই। এই বসন্তে দোলের ঠিক আগের দিনেই আমরা এসে গেছি লাল পলাশের কাছে, লাল পলাশের সমারোহে, লাল পলাশের সাম্রাজ্যে। এই পুরুলিয়া বাঘমুন্ডি রোডে বিছানো থাকে পলাশের রেড কার্পেট। এই ফাগুনের হাওয়ায় হাওয়ায় লাল পলাশের আগুনের রূপ দেখতে চলে আসুন এই পুরুলিয়া বাঘমুন্ডিতে। তার আগে আমাদের ক্যামেরাতে ভার্চুয়ালি দর্শন করে নিন এই অপরূপ রক্তিম সৌন্দর্য। লাল পলাশের অমোঘ টানে এই অখ্যাত স্থানটিও হয়ে উঠেছে বিখ্যাত। লাল পলাশের ঐশ্বর্যে ঘেরা জঙ্গলে গাড়ি ভর্তি পর্যটকেরা চলে এসেছেন প্রকৃতির সৌন্দর্য ভাণ্ডারে। পাহাড় আর শাল পিয়ালের জঙ্গলে লাল পলাশে ঢাকা লাল মাটির জগতেই পুরুলিয়া।
এই বসন্তে বাংলার জঙ্গলমহল যেন এক কল্পলোকের জগৎ, যেখানে ঝরছে আগুন, আর সেই আগুনের পরশমণি স্পর্শ পেতে আমাদের আরেকবার দাঁড়াতেই হবে। পাখি পাড় যাওয়ার পথে রাস্তার বাঁকে বাঁকে সৌন্দর্য, পলাশ ফুলের সৌন্দর্য, যেখানে পলাশ ফুলের এই যে আগুনের মতো যে রূপ, মানে মনে হচ্ছে যেন গাছের মাথায় যেন আগুন ধরে গেছে। আবার সেই দাঁড়াতে হলো, এত সুন্দর সৌন্দর্য দেখে না দাঁড়িয়ে পারলাম না। এই হলো হরিপালভি প্রাথমিক বিদ্যালয়। এই প্রাথমিক বিদ্যালয়ের নাম দেখে বুঝলাম এই জায়গাটার নাম হলো হরিপালভি। এখান থেকে অযোধ্যা পাহাড় আর মাত্র 30 কিলোমিটার, আর এইখান দিয়েই চলে যাচ্ছে পাখি পাহাড় এই সোজা। Let's enjoy the 360-degree view of this beautiful place. বলরামপুর পঞ্চায়েত এখানেই শেষ হচ্ছে। এবার আমরা প্রবেশ করব বাঘমুন্ডি পঞ্চায়েতে। নাও ওয়েলকাম টু বাঘমুন্ডি পঞ্চায়েত। ডান দিকে 7 কিলোমিটার গেলেই পড়বে পারদি ড্যামের পাশে এই গোর্গাবুরু ইকোস্টে। পারদি ড্যাম, পাহাড়, জঙ্গল এবং নদী সবকিছু নিয়ে এই ইকোস্টে, কিন্তু প্রকৃতির মাঝে এক সুন্দর জায়গা। এখানকার ডিলিশিয়াস ফুড একটা অন্যতম প্রধান আকর্ষণ। আমরা এসে গেছি বনকুটির হোমস্টে। এই জায়গাটা থেকে মাত্র 2 মিনিট ডান দিকে গেলেই পড়বে বনকুটির হোমস্টে। এই হলো বনকুটির হোমস্টের দিকে যাওয়ার ডাইরেকশন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে বুক করতে পারেন। আর ওই হলো লালমাটির মেঠোপথ, যেটা ধরে একটু এগোলেই ওই হোমস্টেতে পৌঁছে যাবেন। আর এই স্থানটি হলো দিঘারদি, যেটি বাঘমুন্ডি পঞ্চায়েতের মধ্যেই পড়ে। আমরা এলাম ওদিক থেকে বলরামপুর হয়ে। আর দেখতেই পাচ্ছেন ওদিকটাতে পলাশ ফুলের সমারোহ, নীল আকাশের মধ্যে লাল সবুজ রঙের কন্ট্রাস্ট, কিন্তু দারুণ লাগছে। আর ওদিকের রাস্তাটা চলে গেছে 22 কিলোমিটার দূরে অযোধ্যা পাহাড়ের দিকে। আর এই জায়গাতে তো দেখছি পলাশ ফুলে ভরে আছে চারিদিকে, এই যে। কিন্তু একদম গ্রামের পরিবেশের যদি স্বাদ পেতে চান, তাহলে এই বনকুটির হোমস্টে কিন্তু একটা দুর্দান্ত একটা অপশান। এই রূপসী বাংলার যদি একটু ছোঁয়া পেতে চান, তাহলে গ্রামে এসে থাকলে ভালো হয়। আমরা এই গ্রাম বাংলার লাল মেঠোপথ ধরে এগিয়ে চলেছি। ওই যে দূরে উঁকি মারছে পাখি পাহাড়, আর আমরা এগিয়ে চললাম বনকুটির হোমস্টের দিকে। গাড়িটা এখানেই পার্ক করে দিলাম। এরপর আমি চললাম রুমের খোঁজ করতে। এতগুলো গরু আমাদের পিছনে আসা, একটু ভয় পেয়ে গেছি। এই হলো হোটেল, আমাদের একটা হলিডে হোম। এটা অ্যাকচুয়ালি হোমস্টে। অবশেষে বনকুটির হোমস্টেতে আমরা একটা রুম পেলাম, তাও আবার ছাদ সংলগ্ন, চিলেকোঠাই বলা চলে। হোলি বা দোল পূর্ণিমা উপলক্ষে এখানকার বাকি সব রুমগুলি বুকড। এই হলো বনকুটির হোমস্টে।
আমরা বনকুটির হোমস্টে এইখানে একটা রুম পেয়েছি, টেরাসের মধ্যে একটা রুম পেয়েছি। চলুন চিলেকোঠার রুমটা একবার দেখে নিই। রুমটি হলো 3টি বেডযুক্ত বেসিক রুম। এখানে আলো আছে, ফ্যান আছে, চার্জিং পয়েন্ট আছে, পরিষ্কার অ্যাটাচ বাথরুম আছে। রুমটা আপনারা দেখলেন। আর এখান থেকে সব থেকে যেটা বড় অ্যাডভান্টেজ হলো, এখান থেকে আপনি পাখি পাহাড় সরাসরি দেখতে পাবেন। এই হোমস্টের ওনার হলেন ভোলানাথ ঘাটুয়াল। তিনি এই হোমস্টে সম্বন্ধে কিছু বলবেন। এই হোমস্টের লোকেশনটা কিন্তু সত্যি দারুণ। এই ছাদ থেকে পাখি পাহাড়ের দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। আমার নাম হচ্ছে ভোলানাথ ঘাটুয়াল। আমি এই বনকুটির হোমস্টে এটার আমি হচ্ছে ওনার। এখানে ফুডিং লজিং হিসাবে 900 টাকা করে নিই, থাকা খাওয়া পার হেড পার ডে, সকাল থেকে বেডটি থেকে রাত্রে খাবার অবধি। ফোন নাম্বার হলো 9064338838। আরেকটা নাম্বার হলো 8972182179। এটা যোগাযোগ করলে পেয়ে যাবে। মানে ফোনেই বুক করতে পারবে? হ্যাঁ, ফোনে বুক করতে পারবে। আচ্ছা, ফোনে কিভাবে বুক করবে? মানে টাকা অ্যাডভান্স কিভাবে দেবে? ধরুন ডেটটা কনফার্ম করলো, তারপর ফোনপে নাম্বার দিয়ে দিই, সেটাতে অ্যাডভান্স পাঠিয়ে দেয় তখন। আচ্ছা, ফোনপের মাধ্যমে অ্যাডভান্স দিলেই আপনার এখানে বুকিং হয়ে যাচ্ছে। আর এখানে তাহলে মোট কটা রুম আছে? এখানে 4টা অ্যাটাচ বাথ আছে আর 2টো কমন বাথ আছে। মোট 6টা রুম। মোট 6টা রুম। প্রত্যেক রুমে কতজন করে থাকতে পারবে? 3 জন করে থাকতে পারবে। পাখি পাহাড়ে যাওয়ার আগেই এই দৃশ্যটি ফ্রেমবন্দি না করে পারলাম না। আমরা যে হোমস্টেতে আছি সেই বনকুটির হোমস্টেতে ঢোকার মুখেই এই অসাধারণ দৃশ্য, লাল পলাশে মোড়া চারিদিক। চিকেন কষা দিয়ে লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম পাখি পাহাড়ের উদ্দেশ্যে। আর একটা উদ্দেশ্য তো হলো পলাশ ফুল দেখাই। চলুন দেখুন দেখুন পলাশ ফুলের সমারোহে সবাই কেমন খুশি, সবাই সাজছে, সবাই আনন্দে ভাসছে। এই ফাগুনে রাঙা লাল পলাশ ফুলের ল্যান্ডস্কেপ দেখতে এই দোলে গোটা পুরুলিয়ায় যেন হাউসফুল। এই উৎসবে পাহাড়িয়া বন্ধুত্বের হাতছানির ডাক উপেক্ষা করা সত্যিই মুশকিল। তাই তো আমরা একটু মাথা গোজার ঠাই হয়ে যাওয়ার পরই আমরা ছুটলাম পাহাড়িয়া পলাশের অমুক টানে ওই পাখি পাহাড়ের দিকে, যার আসল নাম মুরাপুরু পাহাড়। এই বাঘমুন্ডি রোডের ওপর এই জায়গাটার নাম ভুচুংডি। এই ভুচুংডি থেকেই ডান দিকে টার্ন নিতে হবে পাখি পাহাড়ে যাওয়ার জন্য। বসন্ত এসে গেছে, আর এই বসন্তে পুরুলিয়ার জঙ্গলমহলের পল্লী প্রকৃতি যেন ফটে আঁকা ছবি। লাল মাটির রাস্তা এখন কালো পিচ ঢালা রাস্তা, আর আমরা পাখি পাহাড়ের বুকে পাখি দেখতে যাচ্ছি। এই পাখি পাহাড় পুরুলিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট। মাত্র 900 ফুট উঁচু এই পাখি পাহাড়ের গায়ে উড়ন্ত পাখির প্রতিছবি আঁকা। কলকাতার আর্ট কলেজের প্রাক্তন ছাত্র ভাস্কর্য শিল্পী চিত্র দে স্থানীয় মানুষদের নিয়ে বেশ কয়েক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে পাহাড়ের গায়ে এইসব শিল্পকর্ম গড়ে তুলেছেন। এই পাখি পাহাড়ের প্রবেশের রাস্তাটা দেখুন, ছবির মতো সুন্দর, তাই না? শাল সেগুনে ঘেরা এই পাখি পাহাড়, এবং অবশ্যই লাল লাল পলাশ ফুলে ঘেরা এই পাখি পাহাড়। এই পাখি পাহাড়ে ইন সিটু রক স্কাল্পচারের কাজ সত্যি মুগ্ধ করার মতো। ছবিতে দেখেছি, আজকে তা স্বচক্ষে দেখব। আপনারাও দেখুন আমাদের এই ক্যামেরার মাধ্যমে।
পৌঁছে গেলাম পাখি পাহাড়ে। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি পঞ্চায়েতের মধ্যেই রয়েছে এই পাখি পাহাড়। আদিবাসী অধ্যুষিত এলাকায় এই মুরাবুরু পাহাড়টি ক্রমশ পাখি পাহাড় হয়ে উঠল বিখ্যাত শিল্পী চিত্তদের হাত ধরে। 1995 সালে বন দপ্তরের অনুমতি পাওয়ার পর স্থানীয় আদিবাসী শিল্পীদের নিয়ে মুরাবুরু পাহাড়ের পাথরের গায়ে ছেনি হাতুড়ি নিয়ে রক কার্ভিং করে ফুটিয়ে তুলেছিলেন উড়ন্ত পাখির বিভিন্ন ভাস্কর্য। শালপিয়ালের জঙ্গলের মধ্যে এমনই একটি অসাধারণ শিল্পকর্ম মুগ্ধ করবে ছোট বড় সকলকেই। দোল উপলক্ষে স্থানীয় মহিলারাই বিক্রি করছে পলাশ ফুলের তৈরি মালা, 10 টাকা করে পিস। এই হলো পাখি পাহাড়ের চত্বর, যেখানে আপনি আপনার গাড়ি পার্ক করতে পারবেন। আমাদের গাড়িটা ওই নিচে পার্ক করে রেখেছি। চলুন বন্ধুগণ, ওই পাখি পাহাড়ের বিখ্যাত রক কার্ভিং আমরা জুম করে দেখে নিই। এবার এখানে কি কি সুবিধে পাওয়া যায় সে সম্বন্ধে বলি। পাখি পাহাড়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে এখানে চা টিফিন খাওয়ার ব্যবস্থা তো আছেই, আপনি অর্ডারও করতে পারেন দেশি চিকেন দিয়ে লাঞ্চের। এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটেরও ব্যবস্থা আছে। পাখি পাহাড়ের একদম পাশেই রাত্রি যাপনও করতে পারেন। এই যেমন জঙ্গলমহল হোমস্টে, এখানে থাকা ও খাওয়ার ভালো ব্যবস্থা আছে। এখানে থাকার কি খরচ আছে? রুম আছে নাকি? কিরকম খরচ এখানে থাকার? খাওয়া দাওয়া আলাদা। এই হলো জঙ্গলমহল হোমস্টে। তো এখানে একটা বেসিক হোমস্টের ব্যবস্থা আছে যদি পাখি পাহাড়ের একদম পাশেই থাকতে চান। এই হচ্ছে পাখি পাহাড়। এই পাখি পাহাড়ের পাশে থাকতে চাইলে এই জঙ্গলমহল হোমস্টেতে কিন্তু থাকতে পারেন। এখন কিছুটা রেডি হয়েছে, সম্পূর্ণ রেডি হয়ে যাবে নেক্সট ইয়ারে। তখন এলে কিন্তু এখানে কিন্তু ভালোভাবেই আপনারা থাকতে পারবেন। চলুন এবার রুমটা গিয়ে একবার দেখে নিই। দুটো বেড থাকবে, একদম বেসিক। দুটো বেড থাকবে, লোকজন বেশি হলে একটা খাইটা হাঁটবে, দুটো বেড থাকবে, বেডটা ওদিকে শাশুড়ি এদিকে একটা বেড থাকবে, এখানে একটা খাইটা। বাথরুম? বাথরুম বাইরে। ও, ওটা আমাদের করতে হবে কি? না না, অ্যাটাচ বাথরুম নাই। চলুন এবার এই পাখি পাহাড়ের শাল পিয়ালের জঙ্গলমহলে এবার ঢোকা যাক। এই শাল পিয়ালের জঙ্গলের মধ্যেই বেশ কিছু ইন সিটু রক কার্ভিং আছে। ইন সিটু রক কার্ভিং এর ক্ষেত্রে পাথরটিকে যথাস্থানে রেখে তাতে ছেনি হাতুড়ি দিয়েই খোদাই করে তৈরি করা হয় বিভিন্ন অবয়ব। এখানে যেমন তৈরি করা হয়েছে পাখি সহ অন্যান্য প্রাণী, যেমন ময়ূর, কচ্ছপ ইত্যাদি। দেখুন বন্ধুগণ, দেখুন কি নিখুঁত পাথরে খোদাই করা উড়ন্ত পাখির দুরন্ত ঝাঁক। ঘন সালের এই জঙ্গলের মধ্যে ফাঁকা রাস্তাটা দেখে দৌড়তে ইচ্ছে করলো। বন্ধুগণ চলুন আরো কিছু রক কার্ভিং দেখে নিই। অনেকটা সময় কাটিয়ে ফেললাম এই পাখি পাহাড়ে, তার কিছুটা আমি আপনাদের দেখাতে পারলাম। পাহাড়ে যে অন্ধকার নামে তাড়াতাড়ি, তা আস্তে আস্তে আমরা টের পেলাম।
পাখি পাহাড়ের চত্বরটাও বেশ জমজমাট পর্যটকদের ভিড়ে। এই মুহূর্তে বেশ আরামদায়ক ঠান্ডা। আস্তে আস্তে পাখি পাহাড়ের কোলে অন্ধকার নামছে। নাম শুনে মনে হতে পারে অনেক পাখির আবাস এই পাহাড়, কিন্তু তেমনটি একেবারেই নয়। 65খানা ডানামেলা পাখির খোদাই করা ভাস্কর্যের গুণেই এই 900 ফিট উচ্চতার মুড়াবুরু পাহাড় ধীরে ধীরে হয়ে ওঠে পাখি পাহাড়। এই পাহাড় এখানকার স্থানীয় আদিবাসীদের অর্থনৈতিক উন্নতির একটা প্রধান কারণও বটে। আমরাও ধীরে ধীরে বনকুটির হোমস্টেতে পৌঁছে গেলাম। যে দিনটা শুরু হয়েছিল আজকে ভোর 4:20-তে, অন্ধকার নামার সাথে সাথে সেই দিনটা সমাপ্ত হলো। আজকে রাত্রিটা আমরা এখানেই কাটাবো। এভাবেই আমাদের কেটে গেল একটা দিন একটা রাত্রি। হোমস্টেতে এখন সবাই টিফিন এবং ডিনার প্রিপারেশনে ব্যস্ত। আমাদের জন্য তৈরি হচ্ছে চার পাকোড়া। পূব আকাশে পূর্ণিমার চাঁদ পুরো পরিবেশকে মায়াবন করে তুলেছে। সান্ধ্যকালীন টিফিনে আমাদের পরিবেশন করা হলো গরম গরম পাকোড়া আর এই মুড়ির প্যাকেট, আর তার সঙ্গে অবশ্যই চা। রাত্রে আমরা খেলাম ডিমের ঝোল ভাত। সো গুড নাইট ফ্রেন্ডস। আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অযোধ্যা পাহাড়ে। দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো।